আসসালামু আলাইকুম। আমাদের কারো কারোকে হাত একেবারে পর্যন্ত উঁচু করা যায় না, পিছনের দিকে নেওয়া যায় না, আমরা ফ্রোজেন শোল্ডার বলি। সাথে সাথে কি হয়, নি জয়েন্টে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়। ব্যথা হলে সঠিক তরিকায়, সুন্নত তরিকায় নামাজ পড়তে কষ্ট হয় বা পারি না, বা অনেকে চেয়ারে বসে নামাজ পড়ি। কোথায় এর কাছ থেকে পরিত্রাণ পাবো? শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, একনি স্কার, ব্ল্যাক হেড, ব্রন সব ভালো করার জন্য বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার। বলে রাখি প্রিয় দর্শক, যে এখানে সাধারণত যে রোগীগুলো আসে কোর্স কমপ্লিট করতেছেন, ভালো হয়ে যাচ্ছেন, ভালো হলে তাদের আত্মীয় স্বজনকে পাঠাচ্ছেন। আপনি এখানে আসলেন, আমার বড় ভাইয়ের এখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন? জি জি, উনি আপনার পাঠাইছেন? আমার পাঠাইছে। ওনার বড় ভাই ট্রিটমেন্টে ভালো হয়ে গেছেন, ওনার এখানে পাঠাইছেন। আপনার কি অসুবিধা ছিল, কেন শশী হাসপাতালে আসছেন? আমি আসছিল, আমার মাথায় সমস্যা, হাতে সমস্যা ছিল। হাতেরটা কি কট্টু কুটাইতে পারতেন আগে? এতটুকু উঠে গেল, আগে এতটুকু উঠাইতে পারতেন, এরপর উঠানো যেত, কিন্তু আমি ব্যথা পাইতাম আর কি। এখন এখন ব্যথা লাগে না না। গেল একটা। আর কি অসুবিধা ছিল? হাঁটুতে সমস্যা ছিল, হাঁটুতে ব্যথা ছিল আর কি। ব্যথা ছিল। কিভাবে নামাজ পড়তেন, এখন কিভাবে পড়েন? আগে তো যেভাবে নামাজ পড়তাম, এই যে এমনি এমনি থাকতাম আর কি। এইভাবে রাখতো, আর এখন আলহামদুলিল্লাহ এই যে এখন সুন্নত তরিকায় বসা যায়। বসা যায়। প্রিয় দর্শক, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, তখন দেখবো কি যে অনেকেই সঠিক তরিকায় পড়তে পারি না, ব্যথা হয়। সেই কারণে আমরা যেভাবে সুবিধা ঘুরাইতে পারতাম না, এখন ঘাড় ঘোরাতে পারতেন না। কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 7 দিন। 7 দিন ভর্তি ইনডোর। আমরা এটা দেখে থাকি প্রিয় দর্শক, যে এই যে রোগী যারা একটু জটিল হয়, তাদেরকে আমরা অ্যাডমিশনের কথা বলি। অ্যাডমিশন আসাতে এই রেজাল্টগুলো খুব সুন্দর কাজ করে। উনি 7 দিন ভর্তি, অ্যাডমিটেড। 7 দিনে কি কি রেজাল্ট আসছে? 1 নম্বর, ওনার ফ্রোজেন শোল্ডার পুরো ঘোরাতে পারতেছেন। 2 নম্বর, নামাজের যে তরিকা, আগে সঠিক সুন্দর তরিকায় বসতে পারতেন না, সেটা ভালো হয়ে গেছে। মাজায় ব্যথা, কোমর, ঘাড় ঘোরানো, এই যত এরকম ব্যথা বুথ থাকুক, দেশে বিদেশে বড় জায়গায় যায় ট্রিটমেন্ট নিচ্ছেন, বড় স্যার আমি আমেরিকা নিচ্ছি, কাঙ্ক্ষিত ফল হচ্ছে না। আমরা সমালোচনায় বিশ্বাসী না। আমার কাছে আছে কোর্স কমপ্লিট করেন, যাদেরকে অ্যাডমিশন বলি অ্যাডমিশন নেন, আমার তরিকা মতো চলেন। ডাক্তারদের আন্তরিকতাটা অনেক ভালো লাগে। আমাদের দেশের লোক বিদেশে যায় কেন? বিদেশি ডাক্তারদের আন্তরিকতার জন্য। কাজ যে সবাই যাচ্ছে বিদেশে ভালো হচ্ছে তা না, আন্তরিকতা। আমরা সেইটাই করার চেষ্টা করি, তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। এটা ঠিক। কেন আমার মাথার মধ্যে যদি একটা কাজ করে না, এই ডাক্তার ভালো না, এই ডাক্তার আমার কাজ হবে না, হলো না, বডির মধ্যে হরমোন অবিশ্বাস আসলে রেজাল্ট আসবে না। পরিষ্কার মেসেজ। দেখবেন কিন্তু একটা রোগী, আচ্ছা এটা হবে, স্যার তো ওষুধ দেয় না, কেমনে হবে, কমছে না, তাহলে বোধহয় আমার কমে নাই, তাদের রেজাল্ট আসে না। আল্লাহর উপর যে এত রোগী, হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা ডাক্তার সাহেব যা বলছে তাই ভালো না, তাহলে আমার লাইফস্টাইলের মধ্যে গন্ডগোল হচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন দেবো, তারপর আসে নেবেন। লেগে থাকলে আল্লাহর চাইতো এই যেতে ব্যথা বুথ, রগের টাপ, নিউরোলজিক্যাল সমস্যা থেকে মুক্ত পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।